এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওমদা, তুমি ফিরে এসেছো? আশিস যে বললো তুমি একটা চিঠি লিখে নাকি বাড়ি ছেড়ে চলে গেছিলে। আমি আজ সকালবেলায় ফিরেছি আর বৃষ্টির খোঁজ করার জন্য আপনাদের কাছে এসেছি। কেন? মেধার খোঁজের হঠাৎ দরকার কি পড়লো? দুদিন আগেই তো তুমি, তোমার বাড়ির লোক সবাই ওকে অপমান করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, তাহলে এখন কেন? শুধু তাড়ানোর কথা কেন বলছো রিতা? ওম তো মেধার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছিল। মেধার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানকে নিজের সন্তান বলে স্বীকার করতেও অস্বীকার করেছিল, তাই না ওম? শঙ্কর কাকু, আমার অন্যায় অপরাধ নিয়ে কাটাছেড়া করার অনেক সময় আপনারা পাবেন। আমি নিজে আমার অন্যায় অপরাধের জন্য যা যা শাস্তি হয় সেটা আপনাদের কাছ থেকে মাথা পেতে নেব। খালি একটাই রিকোয়েস্ট, এখন বৃষ্টিকে খুঁজে পাওয়াটা অনেক বেশি প্রয়োজনীয়। দিদি তো নিজেকে খুঁজতে বারণ করে গেছে। বৃষ্টি জাস্ট বারণ করেছে বলে আমরা সবাই হাত পা গুটিয়ে বসে থাকবো? আমরা কেউ ওকে খোঁজার চেষ্টা করবো না? শোনো ওম, তোমার এই ভালো মানুষের কথাগুলো না আমি জাস্ট সহ্য করতে পারছি না। কেন বলো তো খুঁজছো ওকে? ওকে এত কষ্ট দিয়ে, ওকে এত অপমান করে তোমার স্বাদ মেটেনি। ওকে খুঁজছো যাতে আরো অপমান করতে পারো। না না রিতা, সেটা নাও হতে পারে। এমনটাও হতে পারে এখন তো আর বৌদি নেই, দাদাও মেন্টাল অ্যাসাইলামে পড়ে রয়েছে, তাই সমস্ত সম্পত্তি এখন মেধার নামে। তাই সেই সম্পত্তির লোভে হয়তো মেধাকে খুঁজে বেড়াচ্ছে। কি ওম? আপনারা তো ভুলে যাচ্ছেন যে আমি যখন বৃষ্টিকে বিয়ে করেছিলাম তখনও কিন্তু অনাথ আশ্রমে বড় হওয়া একজন কপরদকশূন্য মেয়ে ছিল। তোমাদের বিয়েটা তো আসল ছিল না ওমদা, ওটা ছিল একটা সাজানো কন্ট্রাক্ট ম্যারেজ। আর যখন আসল বিয়ে হয় তার আগে তুমি ডিএনএ টেস্ট, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট, কত রকম নাটকই না করেছিলে, মনে পড়ে? সুমন, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তখন রশনি আর বৃষ্টি ছিল। আমরা রশনির ব্যাপারে জানতাম না, তাই কে আসল বৃষ্টি এবং সে আসল বৃষ্টি কিনা সেটা জানার জন্যই এই কাজগুলো করা হয়েছিল। সুমন, কেন তুই পুরনো কথা তুলছিস আমি বুঝতে পারছি না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা সব থেকে বড় সত্যি কথা, হোমের জন্য মেধা আজ এই বাড়িতে নেই। রিতা একদম ঠিক বলেছে ওম। আমরা যদি মেধার কোনো খবর পাইও তাও তোমাকে জানাবো না, প্রমিস। শঙ্কর কাকু, আপনি এইভাবে কেন বলছেন? আমি বৃষ্টির সঙ্গে যা যা করেছি তার জন্য সত্যি অনুতপ্ত। খালি একটাই অনুরোধ আছে, আপনারা যদি বৃষ্টির কোনো খবর পান আমাকে প্লিজ একটু জানাবেন। জানাবো কি জানাবো না সেটা ভেবে দেখবো, তবে আপাতত জানিয়ে রাখি মেধার কোনো খবর আমাদের কাছে নেই। ও কোথায় আছে, মেয়েটা কি করছে আমরা কিচ্ছু জানি না। এবার আসতে পারো। বলছি পিতা কাকিমা। ওম প্লিজ, তুমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে আমাদের পুরনো ঘটনাগুলো মনে পড়তেই থাকবে। আমাদের মনে পড়তেই থাকবে যে মেধা এ বাড়িতে নেই, তার জন্য শুধুমাত্র তুমি দায়ী। সো প্লিজ। দাদা, ওম যে এভাবে বাড়িতে ফিরে আসবে আমি ভাবতেই পারিনি। আরে বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, তাতে তো অবাক হচ্ছে কেন? মানে ওম যেভাবে বৃষ্টির খোঁজাখুঁজি শুরু করেছে তাতে খুব তাড়াতাড়ি ও বৃষ্টিকে খুঁজে পেয়ে যাবে। হ্যাঁ, আরে বাবা, ও হচ্ছে ক্রিমিনাল লয়ার, অপরাধীকে মাটির তলা থেকে খুঁজে বের করে। এ তো সামান্য বৃষ্টি। তাতে তো আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে অর্ণব। আরে কি বলছেন কি দাদা? ওম যদি বৃষ্টির সঙ্গে আমাদের আগে কথা বলে, মানে আমাদের আগে যদি ওম বৃষ্টিকে খুঁজে পেয়ে যায়, তাহলে তো আমাদের সমূহ বিপদ। তোমার কি মনে হয় যে বৃষ্টি ওমকে এমন কিছু বলবে যেটা ওম আগে থেকে জানে না? আপনি বুঝতেই চাইছেন না দাদা। এই ধরুন, এই যে
ওমের নাম করে বৃষ্টিকে ডেকে আনা, বৃষ্টিকে খুন করতে চেষ্টা করা, এই সব তো বৃষ্টি ওমকে বলে দেবে। আর ওম যে ধরনের ছেলে, তাতে 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 ও তো এটার কারণ খুঁজতে চেষ্টা করবে দাদা। তাতে আমাদের কি? মানে ওম যদি উইলের কথা জেনে যায়? যাবে। দেখো, মাধুরী বৌদি একটা উইল করেছে, আর তাতে মাধুরী বৌদির উকিল বরুণ চক্রবর্তী একটা শর্ত দিতে ভুলে গেছে। তার সঙ্গে আমাদের যোগাযোগ কোথায়? ভুলে যেও না, ও একজন উকিল, ও প্রমাণ চায়। আর এই উইলের সঙ্গে তো আমাদের কোনো যোগাযোগই নেই, তাই বৃষ্টি ওকে কি প্রমাণ দেবে? আমি বুঝতে পারছি দাদা, কিন্তু আমাদেরও চুপ করে বসে থাকলে চলবে না। যেভাবেই হোক বৃষ্টিকে খুঁজে বের করতে হবে। সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। আরে ওম যদি বৃষ্টিকে আজকেই খুঁজে পায়? আরে যাক না, ওম যেখানে যেখানে যাবে সেখানে আমি লোক লাগিয়ে রেখেছি, সব খোঁজ নিয়ে রেখেছি, কোথাও বৃষ্টি নেই। আর ওখানকার লোকেরা জানিও না যে কোথায় বৃষ্টি আছে। তাহলে তাহলে আমরাই বা বৃষ্টিকে কিভাবে খুঁজে বের করবো? মনোহর, এই ব্যাপারে আমি মনোহরকে কাজে লাগাবো। এই সমস্ত কাজে মনোহরের ঝুড়ি মেলা। ভারত তো কালকে অফিসে আসবে। হ্যাঁ, অফিসে এলে ওকে আমি সবকিছু বুঝিয়ে দেবো, ব্যাস, তাহলে এই কাজ হয়ে যাবে। আচ্ছা দাদা, এই মনোহরটা কে? মানে একে কোথা থেকে পেলেন? আমি সেদিনই দেখলাম, আগে তো কখনো দেখিনি একে। খুন করে জেলে ছিল। হ্যাঁ, ওকে আমি অনেক দিন ধরে চিনি। ইনফ্যাক্ট সুজয়ের ওখানে চাকরি করার আগে থেকে। এখনো জেল থেকে বেরিয়ে কাজকর্ম শুরু করেছে। আমার দৃঢ় বিশ্বাস যে মনোহরকে আমি যদি কাজে লাগাতে পারি, তাহলে 48 ঘন্টার মধ্যেও বৃষ্টির সমস্ত খবর আমাদের কাছে এনে দেবে। ও জামাবাসী, বলো না বাবা কোথায় গেছে? সে আমি কি করে জানবো? রাত্রিবেলা আমাকে ডাকলো, তারপর দেখি গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গাড়ি করে যখন গেছে তার মানে তো দূরে কোথায় গেছে? দূরে কি কাছে আমি জানি না। তোমরা এখন যাও তো। তুমি রেগে যাচ্ছ কেন? বাবা তো কোনোদিন আমাদের কিছু না বলে কোথাও যায় না, সেটাই তো জানতে চাইছি। আরে বাবা, যদি জরুরি কোনো দরকার পড়ে তাহলে যাবে না? আর বাবা যখন গেছে তোমরা সব ঘুমোচ্ছ। জরুরি কি দরকার? আমি অত শত জানি না বাবা, আমার মেলাই কাজ পড়ে আছে, আমি যাই। জবাবাসী দাঁড়াও। বলছি, তুমি সত্যিই জানো না যে বাবা কোথায় গেছে? না, সত্যি আমি জানি না। বৃষ্টি কোথায় গেছে সেটা নিশ্চয়ই জানো। দিদি নিশ্চয়ই নিজের বাড়িতেই আছে।